নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12তম বিশ্ব যোগ দিবস 21শে জুন, যেটা সফল করতে একেবারে কোমর বেঁধে নেমেছে পশ্চিমবঙ্গ সরকার এবং অবশ্যই ভারত সরকার আয়ুষ মন্ত্রকের উদ্যোগে। 21শে জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে এই অনুষ্ঠানে অংশ নেবেন। 20 তারিখ পশ্চিমবঙ্গ দিবস, প্রধানমন্ত্রী সেদিনকেই শহরে আসছেন, আর 21 তারিখ তিনি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরে যাবেন। দেখুন, 14ই জুন আপনারা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলার সুযোগ পেতে পারেন যদি আপনারা যোগাভ্যাস করেন এবং মিস কল দিয়ে আপনাদের নাম এনরোল করেন এবং সংশ্লিষ্ট পোর্টালে আপনাদের যোগাভ্যাসের ছবি আপলোড করেন। আমি নাম্বারটা বলছি, 1800315708, 1800315708। এখানে মিস কল দেবেন, যুক্ত হবেন, পোর্টালের লিঙ্ক পাবেন, যোগাভ্যাসের ছবি 45 মিনিট, সেটা যদি আপলোড করেন একটা সার্টিফিকেট পাবেন এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম তোলারও সুযোগ পাবেন একজন পার্টিসিপেন্ট হিসাবে। একগুচ্ছ কর্মসূচি নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার 21শে জুন বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য। দেখুন, এবারের ক্যাচলাইন বা থিম হলো সুস্থ বার্ধক্যের জন্য যোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন যোগাভ্যাস করেন, তার শত ব্যস্ততার মাঝেও যোগাভ্যাসের জন্য একটা সময় তিনি কিন্তু আলাদা করে রাখেন এবং ভারতবাসীকেও তিনি বলছেন যে যোগাভ্যাস করলে সুস্থ, স্বাভাবিক, সবল জীবন যাপন করা যায়। আত্মার সঙ্গে পরমাত্মার যোগসূত্রই হচ্ছে কিন্তু যোগাভ্যাস। আমি একটা বই বেশ বার দুয়েক পড়েছি, অটোবায়োগ্রাফি অফ এ যোগী। সেখানে আমি লাহিড়ী মহারাজের কথা পড়েছি, যুক্তেশ্বরের কথা পড়েছি, শ্রীরামপুর হারমিটেজের কথা বলেছি। গায়ে কাঁটা দেবার মতো, গায়ে কাঁটা দেবার মতো, সত্যি কথা গায়ে কাঁটা দেবার মতো। আমাদের স্কুল শিক্ষায় সিলেবাসের তো বদল হবে। যারা সিলেবাস কমিটিতে থাকবেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, লাহিড়ী মশাইয়ের মতো যোগী পুরুষের জীবন কাহিনী যেন স্কুল লেভেলের পাঠ্যপুস্তকে রাখা হয়, সেই জন্য সংশ্লিষ্ট যারা থাকবেন তারা যেন উদ্যোগী হন। আসুন, সুস্থ বার্ধক্যের জন্য যোগাভ্যাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আহ্বান করেছেন তাতে সাড়া দিয়ে আমরাও সামিল হই। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, 13ই জুন ভোর রাত থেকে আমাদের পটুয়াপাড়ায় খোকাবাবুর যে প্রাসাদ আছে তাতে একযোগে সাঁড়াশি অভিযানের নামে গড়বেতা থানার পুলিশ, স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, সুজয় হাজরা নামক একটি দুর্বৃত্ত, সে পশ্চিম মেদিনীপুরের সম্ভবত জেলা সভাপতি ছিল, বিধায়কও ছিল, শালবনী থেকে টিকিটের প্রত্যাশী ছিল, তা আমাদের কালীঘাটের ভাইপোর আত্মসহায়ককে সে নগদ নারায়ণ দিয়েছিল ঘুষ হিসাবে, বিনিময়ে সে টিকিটটি নিশ্চিত করতে চেয়েছিল। টিকিটটিও তার বরাতে জোটেনি, আর
ভাইপোর পিয়েও টাকা ফেরত দেয়নি, অভিযোগ দায়ের হয়েছিল। তার সূত্র ধরে কিন্তু ভাইপোর কালীঘাটের রাজপ্রাসাদে এই পুলিশি অভিযান। আমাদের গুণধর ভাইপোর সঙ্গী সাথীরাও তো গুণধর হবে। এই ভাইপো যতটা কীর্তিমান, ভাইপোর পিয়েও ততটাই কীর্তিমান। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আজকে সুজয় হাজরার অভিযোগটা সামনে এসছে। রাজ্যের প্রতিটা জেলায় কতজনের কাছ থেকে টিকিট দেব, মাল দাও, এরা মাল তুলেছে, আইপ্যাক তুলেছে, গুণধর ভাইপোর গুণধর পিয়ে তুলেছে। এবার সবাই যদি একযোগে অভিযোগ করতে শুরু করে, দেখবেন শুধু টিকিট দেব বলে কত মাল এরা বাজার থেকে তুলেছে। আমি বলি না দুর্বৃত্ত, একেবারে প্রতিষ্ঠিত ডাকাত, প্রতিষ্ঠিত তোলাবাজ, প্রতিষ্ঠিত দুর্বৃত্ত। এদের কাছে রাজনীতি মানে জনসেবা নয়, মানুষের সেবা নয়, কিভাবে অল্প সময়ের মধ্যে বাঁকা পথে প্রভূত সম্পত্তির অধিকারী হওয়া যায় সেটা নিশ্চিত করা। গুণধর ভাইপোর গুণধর পিয়ে, এই পিয়েকে সবাই ফোন করত ভাইপোর সাক্ষাৎ প্রার্থী হওয়ার জন্য। সকাল 10টায় গিয়ে রাত 11টাতেও এই গুণধর ভাইপোর দেখা পায়নি অনেক তৃণমূলের বর্ষিয়ার নেতা, টানা বসিয়ে রাখা হতো। এই পিএই পুলিশকে ফোন করত, আমলাদের ফোন করত, নেতাদের ফোন করত, ভাইপোর ইনস্ট্রাকশন প্রশাসনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই পিএর। একেবারে গুণধর মাল একটা, ধরা পড়বে। ওই পিএ সুমিত রায়ের টাওয়ার লোকেশন ছিল ওই ভাইপোর কালীঘাটের বাড়িতেই, সেই জন্য তো এসেছিল পুলিশ, কিন্তু কোনোভাবে পালিয়ে গেছে। ঘাড় ধরে ধুলতে হবে এই চোর ডাকাত গুলোকে। পুষ্পাকে যদি হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো যায়, তাহলে গুণধর ভাইপোর দুর্নীতিবাজ পিএকেও একইভাবে রাস্তায় ঘোরানো উচিত। সর্বনাশ করে দিয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক মেলবন্ধন, সবকিছুর উপর দুর্বৃত্ত রাজ কায়েম করেছিল। সব জানতেন ওই নির্মম মহিলা, তার আশকারাতেই এরা এতবার বেড়েছিল। অন্ধ্র ধৃতরাষ্ট্রের মতো চোখ বুঝেছিলেন নির্মম মহিলা, অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। তার পরিণতি যা হবার সেটাই হচ্ছে। এখন প্রশ্ন হলো এরপর কি? 14ই জুন সিআইডি আবার ডেকেছে সইজাল কাণ্ডে ভাইপোকে, কুণাল বাবুকেও ডেকেছে। জানি না মুখোমুখি বসিয়ে তাদের কাছ থেকে জানতে চাইবেন কিনা সিআইডির আধিকারিকরা। 15ই জুন গুণধরকে হাজিরা দিতে হবে বিধাননগরের সিটিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে। কাকু, কালীঘাটের কাকু, আমার সাহেবের কাছে তো কেউ পৌঁছতে পারে না। আমার সাহেব ফোন ধরেন না, দেখা করেন না, ফোন করেন গুণধর সুমিত রায়কে দিয়ে, কাজ হাসিল করেন কালীঘাটের কাকুকে দিয়ে, গুণধর সুমিতকে দিয়ে, আর নিজে মেঘনাদের মতো আড়ালে বসে কত মাল কামানো হলো প্রতিদিন তার হিসেব রাখেন। এটাই তো করতেন আমার সাহেব কাকু। তাহলে কাকু তো জেল খেলে ফেললো প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায়, জামিনে আছে। কোম্পানির সিওও ছিল, তা সিইও ঘুরছে কি করে? ঘেঁটি ধরে জেলে পুড়তে হবে।
চোর জোচ্চোর ডাকাত কোথাকার। কাকু কতবার বলেছিল 1 ঘন্টার মধ্যে? একটা নাম ইডি উল্লেখ করেছে চার্জশিটে। ভাইপো, পালাতে তুমি পারবে না, যতই রুয়াব দেখাও, যতই। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. কিন্তু ভাইপোর তেজ কমছে না, এখনো রুয়াব দেখিয়ে যাচ্ছে। ডাল মে জরুর কুছ কালা হ্যায়। হয়তো নির্মম মহিলা বলেছে, বাবু ঘাবড়াস না, আমি আছি। হয়তো এক এয়ার অ্যাপারেন্ট পিটার প্যান 10 নম্বর জনপথের অধীশ্বর আশ্বাস দিয়েছেন যে কুছ হোগা নেই। তাই বোধহয় রুয়াব এখনো দেখিয়ে যাচ্ছেন। কি কাণ্ডটা না এরা করেছে বিগত 10 বছর, সব সামনে আসবে, ছাড়াছাড়ি হবে না। এই জন্যই তো মানুষ ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে। শুভেন্দুবাবু বলেছেন কাউকে রেয়াত করা হবে না, সুদে আসলে উসুল করা হবে। হঠাৎ দেখি সাগরিকা ঘোষ প্রচন্ড উত্তেজিত হয়ে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, 90 মিনিটের অভিযান, সিজন নীল, প্রতিহিংসা, নোংরা রাজনীতি, অপারেশন লোটাস, বিরোধী পক্ষের বড় নেতারা যারা বিজেপির লাইনকে টো করছে না তাদেরকে হেনস্থা। সাগরিকা দেবী, আপনি কিছু জানেন না। এই ভাইপো একটি দুর্বৃত্ত। এই পিসি ভাইপো বাংলা জুড়ে দুর্বৃত্ত সাম্রাজ্য তৈরি করেছে, যার জন্য মানুষের অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে। সেজন্য এমন গণতান্ত্রিক থাপ্পড় মেরেছে যে 14 তলা থেকে পিসিমণি সরতে বাধ্য হয়েছেন। আর তার এয়ার অ্যাপারেন্টের এখন দিশাহারা অবস্থা। আপনি রুটলেস ওয়ান্ডার, দিল্লিতে আছেন, দিল্লিতে থাকুন, যা বোঝেন না তা নিয়ে জ্ঞান বিতরণ করবেন না। সাগরিকা দেবী, কিছু বোঝেন না আপনি, এটা আপনার কৃতজ্ঞতার প্রকাশ হতে পারে। আপনাকে রাজ্যসভায় নমিনেশন দিয়েছিল, তার জন্য কৃতজ্ঞতার প্রকাশ আপনি করছেন। দুর্বৃত্তদের পক্ষে সওয়াল করবেন না, এগুলো দুর্বৃত্ত। এবং সওয়াল করলে পরে আপনি নিজেই হাস্যাস্পদ পরিণত হবেন, ট্রোলড হবেন। আপনি জানেন না কিছু। ভাইপো এখনো ধমকানো চমকানোর চেষ্টা করছে, সাংবাদিকদের পাঠ দিচ্ছে, রোয়াব দেখাচ্ছে। মনে ছিল না এই দিনগুলো আসতে পারে, যখন দেদারে চুরি ডাকাতি করেছিলেন, কয়লা থেকে টাকা নিয়েছেন, গরু পাচার থেকে টাকা নিয়েছেন, বালি পাচার থেকে টাকা নিয়েছেন, মাটি বাজার থেকে টাকা নিয়েছেন, চাকরি বিক্রির টাকা নিয়েছেন। কি করে বানালেন এই রাজপ্রাসাদগুলো? কি করেন আপনি? কি ব্যবসা করেন আপনি? কত টাকার টার্ন ওভার? মোটা উকিলের ভূমিকা কি? সব আসবে, সব আসবে, ছাড়া হবে না কাউকে। আর শ্রীমতী ভয়ঙ্করী প্রশ্রয় দিয়ে গেছেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো, এখনো দিচ্ছেন। বাবু কিছু হবে না, ঘাবড়াস না, আমি আছি। নির্মম মহিলা আশ্বাস দিচ্ছেন, আর ভাইপো রোয়াব দেখিয়ে যাচ্ছেন। জেল ওর হবেই। এত অন্যায় করেছে, এত মানুষের চোখের জল ফেলেছে, দুটো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে কালীঘাটের এই ব্যানার্জি পরিবার। ক্ষমা নেই, কোনো সিম্প্যাথি নেই। রোয়াবো আর থাকবে না, কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি।
কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA ফ্যাশন ডিজাইন এভিয়েশন ট্যুরিজম কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।